everyone, good morning, welcome back to my channel. হ্যাঁ বাধা দেওয়া আছে তো, বেঁধে দেওয়া আছে তো, গাড়িটাও দড়িতে বেঁধে খেলছে, বলছে আমাকে মামা বেঁধে দে। তো আমার গলাটা শুনে বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে, অ্যান্ড লেগেছে মানে ভালো মতোই লেগেছিলো। আজকে অনেকটা বেটার আছে। তো লাস্ট ফ্রাইডে আমি ব্লগ করেছিলাম, অ্যান্ড ফ্রাইডের ব্লগটা এখনও এডিটিং করতে পারিনি, কারণ শরীর ভীষণ খারাপ ছিল, কোনো এডিটিং করিনি, কোনো কিছু করিনি। স্যাটারডে সানডে তো শুয়ে শুয়েই কাটিয়েছি, অ্যান্ড হাজব্যান্ড এসেছিলো স্যাটারডে, তো সেগুলো আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি। তো লাস্ট তো কাল মানডে ছিল, আজকে টিউসডে, অ্যান্ড সানডে আমার খুব খারাপ অবস্থা ছিল। মানে সানডে ভালো জ্বর এসেছিলো, মানে এতটাই জ্বর এসেছিলো প্রায় 103 মতো বিকেলে জ্বর আসে, অ্যান্ড জল পট্টি দিতে হয়। সো স্যাটারডে সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিলো, দেন বিকেলবেলা মানে জ্বর আসছে মানে ঠান্ডা লেগেছে বুঝতে পেরে আমি দুপুরে মেডিসিনও খাই, তো তাতে কোনো কাজ হয়নি। বিকেল থেকে গা হাত পা যন্ত্রণা শুরু হয়, আর একটু শরীরটা কেমন লাগছিল। তো বিকেলে যেহেতু রিহান আমার কাছে দুপুরবেলা ঘুমিয়েছে, তো সাডেন রিহান সকালবেলা ভালো খেললো, মানে ঘুরলো, বদমাইশি করলো, বিকেল থেকে রিহানেরও চোখ মুখ ছলছল করছে, অ্যান্ড রিহানেরও খুব শরীর খারাপ, রিহান ঘ্যান ঘ্যান করছে। মানে আমার থেকে রিহানের লেগেছে, রিহানের লাগার কোনো কারণ ছিল না অ্যাকচুয়ালি। ঠান্ডা লাগাটা না নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ভ্যারি করে অ্যাকচুয়ালি। ব্রেস্ট ফিডের মধ্যে অ্যাজ পার হু গাইডলাইন, বেবি যখন তোমার জ্বর আসে বা যখন তোমার শরীর খারাপ হয়, তখন তুমি উইথ মাস্ক প্রোটেকশন নিয়ে, স্যানিটাইজার বা অন্য প্রোটেকশন নিয়ে তুমি ব্রেস্ট ফিড করাতে পারো, কারণ তোমার শরীরে যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় সেটা বেবির শরীরে যায়, ওকে স্ট্রং বানায়। তো আমি যখনই আমার জ্বর হয়েছে বা কিছু হয়েছে, আমি ওকে ফিড করিয়েছি। তো অ্যাজ পার ব্রেস্ট ফিড ওর কখনও কোনো কিছুতে প্রবলেম হয় না, মানে ব্রেস্ট ফিড থ্রু আউট দ্য ব্রেস্ট ফিড কিছু হয় না। আমি যেহেতু মাস্ক পরিনি, অ্যাকচুয়ালি আমার তখন নাক এত বন্ধ হয়ে যাচ্ছিলো, আর শুয়েছিলাম যেহেতু, তো শুয়ে মাস্ক পরে কষ্ট হচ্ছিলো, শুয়েই মানে ঠান্ডা লাগলে যেন শুলে বেশি প্রবলেম হয়, তো সে কারণে মাস্ক পরিনি, অ্যান্ড তাই জন্য রিহানের লেগে গেছে ঠান্ডা। তো রাত্রিবেলা সেদিন রিহান ঘুমাতে পারছিল না, রিহানেরও একই প্রবলেম হচ্ছিলো, শুয়ে ওর শ্বাস নিতে প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্য উঠে পড়ে বসে কাঁদছিল। দেন ওর পাপা ছিল তখন, শনিবার দিন রাতের কথা বলছি, তো ওর পাপা ওকে নিয়ে ঘোরাতে, তারপর অনেক পরে ঘুমিয়েছে। দেন সানডে দুজনেরই, ওর তাও একটু কমেছিল, বাট আমার মেডিসিন খাচ্ছি, অ্যান্টিবায়োটিক নিচ্ছি, তাও জ্বর, মানে এত জ্বর। তো আমার হাজব্যান্ড বিকেলে চলে যায়, ও যাওয়ার পরে তো ধুম জ্বর আসে, মানে এত জ্বর রীতিমতো গা হাত পা যন্ত্রণায়, মানে প্রচণ্ড সাফার করেছি। তারপরে দিদা ছিল, দিদা জলপট্টি আরও দিতে, মেডিসিন খেতে অনেকক্ষণ পরে জ্বরটা নামে। তো কালকে দুপুরে, তারপরে আর জ্বর আসেনি, কালকে দুপুরের দিকে একটু গাটা ব্যথা হচ্ছিলো, একটু গাটা কেমন লাগছিলো, দেন মেডিসিন খাওয়ার পর থেকে আর একবারও জ্বর আসেনি, তো আই এম ফাইন। আর রিহান যেহেতু কোনো মেডিসিন খাচ্ছে না, রিহানের অ্যাকচুয়ালি মেডিসিন বলতে ঠান্ডা লাগলে জ্বর এলে প্যারাসিটামল, আর তো কোনো মেডিসিন ঠান্ডা লাগার নেই। ঠান্ডা লাগার মেডিসিন বলতে কাফ সিরাপ ওকে আমি খুবই কম দিই, কারণ কাফ সিরাপে তোমরা জানি না যারা জানো, কাফ সিরাপেও কফটাকে জমিয়ে দেয়। তো রিহানের কফ টফ কিছু না, রিহানের জাস্ট নাকে ব্লকেজ আছে, মানে নাক বন্ধ হয়ে যাওয়ার প্রবলেম আছে, আর কিছু না, নেজাল ড্রপ দিচ্ছি, তো দ্যাটস ইট, আর কিছু না। আর ম্যাক্সটা বলে একটা ড্রপ ডক্টর দিয়েছিল, তো ওইটা দিলে কি হয়, ওটা অ্যালার্জিক টাইপের একটা মেডিসিন, তো ওটা দিলে নাকে জল পড়া তো বন্ধ হয়ে যায়, বাট ওটা কী করে সর্দিটাকে বসিয়ে দেয়, যেটার এফেক্ট পরে হয়। মানে আজকে দেখবে তুমি, আজকে মেডিসিনটা দিলে কালকে দেখবে ও বেটার আছে, পরশু দিন থেকে ওর অন্য প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। এরকম আমি প্রত্যেকবারই ফেস করেছি, তাই জন্য ম্যাক্সটা বন্ধ করে দিয়েছি। তো রিহানের একটাই প্রবলেম হচ্ছে, রিহানের যখন সকালবেলা ঘুম থেকে উঠছে নাকটা মনে হচ্ছে একটু বন্ধ, তো দিলে। আর সকালের ওয়েদারও খুব খারাপ, দেখতেই পাচ্ছ, সকালবেলা ঠান্ডা মতো একটা ওয়েদার, কুয়াশা পড়ছে, আর রাতে ফ্যান না চালালেও গরম হচ্ছে, রিহান ঘেমে যাচ্ছে, আবার ফ্যান চালালেও মাথা ভারী হয়ে যাচ্ছে, তো অদ্ভুত একটা ওয়েদার। আর এটা এখন ঘর কি কাহানি হয়ে গেছে, প্রত্যেক ঘরেই ঠান্ডা লাগা। তো যাই হোক, এই হলো ব্যাপার, এই হলো আপডেটস। তো সেই জন্য স্যাটারডে সানডে কোনো ব্লগ বানাইনি, আর ফ্রাইডের ব্লগও এখনও এডিট হয়নি, জানি না আদৌ হবে কি না। তো এখন বাজে সকাল 10টা, মঙ্গলবার, আর
আজকে একটু বেরোনোর প্ল্যান আছে সকালে, কারণ সন্ধ্যাবেলা তো রিহানকে নিয়ে বেরোনো পসিবল না। রিহানের বলছিলাম তোমাদের জামা কিনতে যাব, তো দেখি সকালবেলা গিয়ে যদি পসিবল হয় তো কিনে নিয়ে আসবো, এখনও জানি না কতদূর কী হবে। তো এই হলো ব্যাপার, আমাদের খাওয়া হয়ে গেছে। তো আজকে খেয়েছি পেটাই পরোটা ডাল, ভাবছিলাম রেকর্ড করবো বাট ভুলে গেছি। রিহানকে খাওয়ানো বাকি আছে, দেখি রিহানকে কি খাওয়াই। তো চলো কি করি না করি তোমাদের দেখাচ্ছি। তো চলো। সো আমার স্নান হয়ে গেছে, মাথা এখনও আঁচড়ায়নি কারণ রিহানকেও স্নান করানো ছিল তাই জন্য। তো তো ভেবেছিলাম মায়ের সঙ্গে যাব, বাট বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর রোদও উঠেছে প্রচণ্ড। তো রিহানের ঠান্ডা বেশি লেগে যেতে পারে কারণ হাওয়াটা খুবই হাওয়াটা এখন ভালো না। তো যেহেতু অলরেডি ঠান্ডা লেগে আছে তাই জন্য রিস্ক নেবো না, তাই যাব না। আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তো মারা চলে আসবে 1 ঘন্টার মধ্যে। তো আমি আর রিহান এখন একটু খেলা করবো, আর রিহান দেখছে এখন আমার ভিডিও মায়ের ফোনে। তো এই হলো আপডেটস। আর রান্না হয়ে গেছে কারণ বেরোবে বলে মা আরও তাড়াতাড়ি রান্না করে নিয়েছে। তো চলো দেখি কি করা যায়। দাও হাই বলে দাও, তো একটু একটু হাই বলে দাও একটু। হ্যাঁ দিচ্ছি, একটু হাই বলে দাও মামা একটু। আচ্ছা দিদাকে তুমি কি বলছিলে, চিপস আনার কথা কি বলছিলে বলো না। দিদা বাজার থেকে, ভালো করে বলো, দিদা দিদা বাজার থেকে চিপস আনবে। রিয়ান বলছে দিদা বাজার থেকে চিপস আনিস। ও তুমিটা এখনো বলতে পারে না ঠিক করে, তাই তুই তুই করে বলে। তো রিহান এখন অল্প অল্প সেন্টেন্স বলতে পারে, মানে ওই ভাঙাচোরা সেন্টেন্স, তো ভালো লাগে শুনতে। ও পেটে লেগে যাবে, দেখো সন্ধি কিরম নামছে। তোমার চান হয়ে গেছে তো নোংরা খেয়েছি। ওর মাথার সাইডে ট্রিম করে দিয়েছিল, একদম একে ট্রিম করেছিল, ঠিক আছে সাইডটা, আর মাথার মাঝখানটা কাঁচি দিয়ে সেভ করার ছিল। বাট রিহান তো এত চিৎকার করেছে, দেখেছো তোমরা ভিডিওতে, তো কিছু করা হয়নি। তো মাথার মাঝখানটা এক গাদা চুল, তো যখনই ওকে তেল মাখানো হয় তখনই ওই চুলে জল বসে ওর আরও বেশি প্রবলেম হচ্ছে। চুলে জলটা ভালো করে মুছতেও দেয় না, মোছাও যায় না। তো আমি ফার্স্টে বড় রেখেই কাটছিলাম, তো দেখলাম মাথার মাঝখানে সেই বড় আর এইগুলো ছোট ছোট। তো আমি সেটাকে সমান লেভেলে করার জন্য আটে দিয়ে কাটলাম, বাট আটে দিয়ে কাটতেও এরকম ছোট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার করা অভ্যাস নেই, তো এই হলো ব্যাপার, সেই জন্য আমি চুলটা কেটেছি। আর এরকম লাগছে, দেখো আমাকেও ডাল লাগছে, কীরকম দেখতে হয়ে গেছি আমি একদিনের শরীর খারাপে। হ্যাঁ পাই নো। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধে 6:45। দেখো রিহান সেই 6টা থেকে খেতে বসেছে, বাট রিহানের এখনও খাওয়া কমপ্লিট হয়নি, আর আমি খাচ্ছি চা। তো সেই দুপুরের পরে এখন ব্লগ করছি। অ্যাকচুয়ালি দুপুরে রিহান একবার পড়ে গেছিলো, তো পড়ে যেতে আমার আমিও ভয় পেয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি ও আজকে দৌড়াতে গিয়ে পড়ে গেছে, মাথায় লেগেছে একটুখানি। ও অ্যাজ ইউজুয়াল পড়লে ওর মাথাতেই লাগে, তো সেই জন্য আর তখন মনটা ভীষণ খারাপ লাগছিলো, আর ও কান্নাকাটি করছিলো, তাই আর ব্লগ করিনি। ওকে একটু অবজারভেশনেও রাখছিলাম, কারণ এখন সর্দি হয়েছে না, সর্দি হলে জানো তোমরা মাথা এমনিতেই ভারী হয়ে থাকে। কি বাবা, কোথায় ব্যথা তোমার, কোথায় ব্যথা কি? আচ্ছা, তো সেই জন্য ওকে একটু দেখছিলাম। তো ওর কোনো প্রবলেম নেই, ও কিছু বলছেও না, তো ঠিকই আছে, নর্মালি আছে। আর তারপরে মারা এলো তখন 1-1:30 বাজে প্রায়, রিহানকে আমি তখন অলমোস্ট রিহানকে আমার খাওয়ানো হয়ে গেছিলো। দাঁড়াও, তো মারা গেছিলো জামা কাপড় কিনতে, তোমাদের বললাম কী কী কিনেছে তোমাদের দেখাচ্ছি একটু পরে। রিহানকে আমি মায়ের কাছে দিই, আর অনেক কাজও আছে। রিহানের ওটস আমাকে গুঁড়ো করতে হবে, রিহানের ওটস এক ফোঁটাও নেই, তো আমি ওকে ব্লেন্ডারে গুঁড়ো করেই খাওয়াই, অ্যাপেলের সঙ্গে বা যার সঙ্গেই খাওয়াই। বাবা দাঁড়াও, ড্রাই রোস্ট করে আমি ওটা গুঁড়ো করে রাখি যাতে সুবিধা হয়। বাবা বাইরে যায় না, অন্ধকার। তো চলো ওকে আর একটুখানি বাকি আছে, ওকে খাইয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে মারা কী কিনেছে, রিহানের জন্য কী কিনেছে। তো চলো দেখাই। এখানে হচ্ছে মায়ের জন্য চা গরম, আর এখানে আমি কি করেছি দেখো, এই দুধটা আজকেই নেওয়া, ঠিক আছে। এটা এইখান অবধি ছিল না, সরি এই অবধি ছিল, মানে রিহানকে সকালে খাইয়েছি আর এখন খাওয়ানোর পর এই অবধি ছিল। এবার আমাদের কি হয় বাড়িতে
বাড়িতে আমি কি করি তোমরা দেখেছো, দুধ গরম করতে যখন দিই একদম সিমে দিয়ে দুধটা গরম করি, কারণ দুধটা একটু ভালো ফোটে অ্যান্ড তারপরে চায়ের দুধে মেশালে চাটা একটু ভালো হয়, ঘন হয় আর কি, সেজন্য। তো এখানেও সিমে মানে অভ্যাস হয়ে গেছে, সিমে দিয়েছি। এবার ওখানে কি হয়, সিমে দিলে রান্নাঘরটা সোজাসুজি, তো আমরা যেতে আসতে রান্নাঘরটা চোখে পড়ে, গ্যাস ওভেনটা চোখে পড়ে, তো দেখতে পাই। এখানে কি হয়েছে, মা চা করবে বললো, দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে দুধটা বসিয়ে অ্যাজ ইউজুয়াল রিহানকে খাওয়াতে চলে গেছি। ইভেন আমার হাজব্যান্ড ফোন করেছিল, তো ওদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। এইসব করতে করতে মাথা থেকেই বেরিয়ে গেছে যে দুধটা আমি গ্যাসটা বন্ধ করিনি। সাডেন সব কিছু করে দেখার মানে ফোন টোন রাখার পরে রিহানকে খাওয়ানো প্রায় হয়ে এসছে, তখন মাকে বলছি, মা আমি কি গ্যাসটা বন্ধ করেছিলাম? মা তখন বলছি, বাবা আমি কখন থেকে ভাবছি চা করতে যাবো, যাইনি, দেখি গিয়ে কী করেছিস, দেখছি যে না বন্ধ করিনি। তো খুব খারাপ লাগছে, অনেকটাই দুধ ছিল। আর হ্যাঁ, রিহানকে আমি আগে আমুল গোল্ড খাওয়াতাম, এখানে এসেও বেশ কয়েকবার আমুল গোল্ড খাইয়েছি। দেন তারপরে যখন ও 2 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, তো 2 ইয়ার্স অবধি বাচ্চাকে ফুল ফ্যাট মিল্ক দেওয়া উচিত, অ্যান্ড দেন ডাবল টোন দেওয়া উচিত। তো আমি ওকে এখন ডাবল টোন দুধ দিচ্ছি, মানে আমুল তাজাটা এখন দিচ্ছি, যেহেতু আমুলের খেয়েছে তাই জন্য ওকে এখন আমুল তাজা দিচ্ছি। আর গরুর দুধ ওখানে খুব একটা বেশি অ্যাভেলেবেল নয়, 1-2 জন মনে হয় গরুর দুধ দেয়, তো কোথা থেকে দেয় কি করে, তো সেই জন্য গরুর দুধ যদি তুমি পাও, যদি তোমরা পেয়ে থাকো, তো খুবই ভালো, গরুর দুধের মতো অন্য কিছু হয় না। আমুলও ভালো, মানে প্যাকেট মিল্কের মধ্যে আমুল গোল্ড বেস্ট, আমুলের দুধ আমার বেস্ট লেগেছে, তো সেজন্য আমি ওকে আমুল গোল্ড খাওয়াই। অ্যান্ড রিহানের ফার্স্ট যখন আমি স্টার্ট করি, রিহানের একটু পটি হয়েছিল, দেন ওর শ্যুট হয়ে গেছিলো, তো আমুল গোল্ডটা এখন আমি বন্ধ করেছি, কারণ 2 ইয়ার্স হয়ে গেছে, এখন ওকে ডাবল টোন দেওয়া উচিত, তো আমি ডাবল টোন দিচ্ছি। আরও একদিন হয়ে যেত রিহানের, তো কি করব, মানে এরকম হয়েই যায়, আর কিছু বলার নেই। তো যাই হোক, চলো মাকে চাটা দিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কি করেছি। রিহানকে মায়ের কাছে রেখে এসেছি, আর কিছুক্ষণের ব্রেক পেয়েছি, তো তোমাদের দেখিয়ে দিই কী কী কিনেছে ওরা। তো লাইটটা ওই দিক থেকে পড়ছে, যাই হোক তুমি দেখতে পাচ্ছ। আর আমার এই মেসি লুককে ইগনোর করো, কারণ কি হয়েছে না, আমি শরীরটা খারাপ বলে, এমনিতেই দেখবে শরীর খারাপ হলে কিছু ভালোও লাগে না তোমার। আর আজকে আমি মানে ভিডিও পুরোটা এডিট করে দুপুরের মধ্যে ব্লগ পোস্ট করেছি। দেন আমার একটা মানে কি বলবো, আমার একটা বাজেও, খারাপও বলতে পারো, ভালোও বলতে পারো, আমার একটা এমন হ্যাবিট আছে না, আমি যখন যেটাতে কনসেন্ট্রেট করি, তো সেটার মানে সব কিছু আমি করে ফেলি, মানে সেটা নিয়ে যত স্টাডি করার থাকে আমি করে ফেলি। তো সেরকমই কয়েকদিন আগে আমার শেরশাহ মুভিটা দেখে খুব ওই কাইন্ড অফ জিনিসের প্রতি খুব অ্যাট্রাকশন হয়েছিল, তো আমি ওই কাইন্ড অফ যত ফিল্ম বা ওই কাইন্ড অফ যত ইনফরমেশন যেভাবে যা হয় সব কিছু দেখে ফেলেছিলাম, ঠিক আছে। তো রিসেন্টলি আমার একজনের ব্লগিং চ্যানেল খুব ভালো লেগেছে, যদিও সেটা হন্টেড ব্লগিং চ্যানেল, অ্যান্ড সেরকম কিছু আমার কন্টেন্ট তো নয়, বাট আমার জানি না কেন খুব ইন্টারেস্টিং লেগেছে, আর খুব রিয়ালিস্টিক লেগেছে ওর ব্লগিংগুলো, মানে হন্টেড ব্লগগুলো। তো ওই চ্যানেলটা আমি বলে দিচ্ছি নামটা, ওম ব্লগ, আমি কোনো প্রমোশন করছি না, যাই হোক। তো ওর চ্যানেলের যত ব্লগিং মানে যত ব্লগ করেছে, যত ভিডিও পোস্ট করেছে, আজকালের এই কদিনের মধ্যে আমি প্রায় 80% দেখে ফেলেছি, ঠিক আছে। তো আমি এরকমই, মানে যেটা যখন আমার ভালো লাগে সেটা নিয়ে আমি পড়ে থাকি, সেটা নিয়ে আমি যতটা স্টাডি করার দরকার আমি করে ফেলি। তো সেই জন্য আমার ঘুমও হয়নি, ঘুমের থেকেও বড় কথা ঘুম আমার আসছেও না অ্যাকচুয়ালি, মানে এখানে তো সেরকম একটা কাজ নেই, তাই জন্য ঘুমও আসছে না। আমি দেখো চুলগুলো আশ্রয় নিয়ে আমি পাগলের মতো বসে আছি। তো যাই হোক, অনেক বকবক করলাম, কী কী কিনেছে দেখাই। তো আমার সাউন্ড জানি না কি হয়েছিল প্রবলেম। তো এটা রিহানের জন্য মা কিনেছে শীতের জন্য, কারণ আমি তোমাদের বলছিলাম যে আমি শীতের জামা কাপড় কিছু আনিনি, তো শীত পড়ে গেছে, তাই জন্য মা এমনিও দিত, তাই জন্য ওই জন্য এটা কিনে এনেছে মা। তো আর এর প্যান্টটা দেখো, আমি কি বলছিলাম তখন আমার মনে নেই, কারণ কি বলেছি ভুলে গেছি সব কিছু। তো এটা দিয়েছে মা, আর এটা দিয়েছে পিসি, মানে আমার পিসি, অ্যাকচুয়ালি পিসির টাকায় এটা কিনেছি। তো এই অবধি আই থিঙ্ক আমার সাউন্ড ছিল না, দেন তারপরে কি বলবো, আর দেওয়া হয়নি, তো সেই জন্য আমি তখন আর কিনিনি। তো শীত আসছে, সেই জন্য মাকে বলেছিলাম একটা করসুলের জামা কিনতে, তো এটা করসুলের, দেখো এই হলো করসুলের জামা, এটা পিসির টাকায় কেনা, মানে আমার পিসির টাকায়, তো এটা পিসি দিয়েছে। তো
এবার ফরচুলে জামাটার প্যান্টটা দেখো, দেখেছো? মানে এটা রিহান এখন তো পড়তে পারবে না, আমার যতদূর মনে হচ্ছে এটা 3-4 ইয়ার্স অবধি, মানে রিহান যখন 4 বছর হবে তখন এই প্যান্টটা ওর ইজিলি হয়ে যাবে। তো এই হলো ব্যাপার, এই হলো ড্রেস রিহানের। আর যেগুলো কিনেছে সেগুলো যদিও আমার কারোর কিছু নয়, আমাদের কারোর নয়, এগুলো সব গিফটেড। আর এগুলো দাঁড়াও দেখাচ্ছি, এগুলো মামার তরফ থেকে। তো এটা হলো মামা, মানে ছোটো মামা ছেলে আছে, তো ওরা আমার মামার বাড়িতে আর কি, বোনরা বা দিদিরা যারা, একজন দিদি আছে আর দুটো বোন আছে, আমার বোন হয়। তো ছোটো মামার ছেলে ওদের থেকে ফোঁটা নেবে, তো গিফটের ওদেরকে যা যা দেবে তাই সেগুলো এখান থেকে মামা কিনতে বলেছিল। তোমাদের ছোটো মামাকে দেখিয়েছি আমি, তো মামা এখান থেকে কিনতে বলেছিল বলে মা আজকে কিনে নিয়ে এসছে। এইটা হলো শাড়ি, এই 3টে শাড়ি কিনেছে, কাকে কোনটা দেবে আমি জানি না, তো সেগুলো বলবোও না, কারণ ওরা ব্লগ দেখে, তো ওরা সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা হলো একজনের, এটা রানি কালারের মধ্যে বিস্কিট কালারের পার্ট, ভালো দেখতে এটা। এই একটা শাড়ি, আচ্ছা এই একটা শাড়ি, তোমাদের ক্যাটলগুলো দেখালেই বুঝতে পারবে। এটা ঠিক কী কালার বলবো, দুধে আলতা গোলা কালার, তার সঙ্গে বেগুনি কম্বিনেশন, পাড়টা বেগুনি কালারের মধ্যে, দেখো যদিও লাল লাগছে বাট এটা লাল নয়, দুধে আলতা গোলা। আর এটাও পিঙ্ক কালার, পিঙ্ক শেডেরই, তবে এটা একটু ডিপ পিঙ্ক। এই একটা শাড়ি। আর এইটা আমার মা কোনো একটা শাড়ি চেঞ্জ করে নিয়েছে, এই শাড়িটাও খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে। এটা আমার মা চেঞ্জ করে কোনো একটা শাড়ি নিয়েছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ, এটা রেড লাগছে বাট এটা রেড না, এটা মেরুনের ওপরে। আর এর কাজগুলো খুব সুন্দর, দেখাই একটু খুলে, এই ধরনের কি বলবো, এই ফেব্রিকগুলো আমার খুব ভালো লেগেছে, এই দেখো। তো এই হলো ওদের শপিং, এইগুলো কিনতে গেছিলো ওরা দুপুরবেলা, আমি যাবো বলে যাইনি। তো ব্যাস এই, তো আমি মানে আমার সাডেন, তোমরা আমার মুখ দেখেও বুঝতে পারছো আমি খুব কি বলবো, আমার মুখটুক একদম ভেঙে গেছে। অ্যাকচুয়ালি একদিনের জ্বরেই আমি কাবু হয়ে গেছি, একদিন না 2 দিন। তো আমি মানে তাড়াতাড়ি করে কথা বললেও হাঁপিয়ে যাচ্ছে, আমার হাঁপ লেগে যাচ্ছে, আমি এখানেই আছি বাট হাঁপ লেগে যাচ্ছে। তো এনিওয়েজ এখন চলো রিহানের জন্য ওটসটা গুঁড়ো করে নিই, আর কি করব, কিছু করার নেই। তারপর রিহানকে একটু টাইম দেবো, ব্যাস আর কিছুই না। তারপর খেয়ে দিয়ে ঘুম। আর হ্যাঁ, আমার দিদা ফ্রাইডে চলে যাচ্ছে, সো মনটা খারাপও লাগছে, কারণ অনেকটা দিন দিদা এবারে ছিল আর আমিও ছিলাম একসাথে। তো রিহান ওপরে চিৎকার করছে। তো দিদা চলে গেলেও আমি 1 সপ্তাহ আরও আছি, কারণ হাজব্যান্ড বলে গেছে স্যাটারডে যেতে, মানে নেক্সট টু নেক্সট স্যাটারডে। এই স্যাটারডে তো আসতেই গেল, পরের স্যাটারডেতে আমি বাড়ি যাচ্ছি। তো বাস এই হলো আপডেটস। পরের স্যাটারডে হবে না, সানডে আই থিঙ্ক, কারণ স্যাটারডে জগদ্ধাত্রী পুজো, আর আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়। তো কালী পুজো সেরকম কোনো প্ল্যানিং নেই, এখানে কালী পুজো মোটামুটি হয়। তো এই বাড়িতে কি হবে আমি জানি না। তো যাই হোক, চলো, ফালতু বকছি অনেকক্ষণ ধরে, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো চলো।